মাছের পাশাপাশি কাঁচামরিচের বাজারেও কিন্তু অস্বস্তি কমছে না। আমদানি শুরু হলেও রাজধানীতে তার কোনো প্রভাব নেই। গত সপ্তাহে যে কাঁচামরিচের দর ছিল 160 টাকা কেজি এবং তার কিছুদিন আগে যেটা ছিল 100 টাকার নিচে, সেই কাঁচামরিচ কিন্তু আজকে ডাবল সেঞ্চুরি করে 200 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের সরবরাহ কম, তার জন্য দামটা একটু বেশি। এই গত যে গরমটা গেল, দুটো হিটওয়েভ চলছিল সারা দেশে, এই যে একটা প্রভাব, সেই কারণেই কিন্তু মরিচের উৎপাদনের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটে এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই মরিচের দাম বৃদ্ধি। বেগুন এখনো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি এবং পেঁপে এটা কিন্তু দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে ক্রেতা সাধারণকে, সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। এবং এর সাথে যে অন্যান্য কাঁচা ঢেঁড়স, পটল, করলা এগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার ঘরে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেগুন ও পেঁপের দাম 10 টাকা কমে বিক্রি করছে 70 টাকা দরে। ঢেঁড়স, লাউ, ফুলকপির দামও কিছুটা কমেছে। হঠাৎ করে জিনিসের দাম বাড়ে, কিন্তু ইনকাম তো অনেকের বাড়ে না, তো সুতরাং ওগুলোর মধ্যে মেনটেন করে চলতে হয়, পরিমাণে কম নিতে হয়, এইভাবে চলতে হবে। যেমন 200 টাকা কেজি হয়তো 250 গ্রাম নেব। গত বাজারে আসছিলাম কম, আর এখন এই বাজারে আসছি বাড়তে। সবজির দাম বাড়লে তখন আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, এবার কষ্ট হইব আর কি। খেতে তো মনে চায় সবাই, ভালো মন্দ সবই মনে চায়, নইলে কিনতে কম করে কিনলাম, অল্প করে কিনে নিয়ে যাচ্ছি, দামটা যেহেতু বেশি। এবং তারা আশঙ্কা করছেন যে এভাবে যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ তারা কাঁচামরিচের সরবরাহ দেখছেন না এবং এমনটা ঘটতে থাকলে সামনে কিন্তু আরও দাম বাড়বে, এমনটা আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা।